হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আচ্ছা, লাচ্চা পরোটা তো সবাই খেয়েছেন। আচ্ছা, দুধ লাচ্চা পরোটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তো দুধ লাচ্চা পরোটা বানানোর জন্য আমি এখানে 2 বাটি ময়দা, এক চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সাদা তেল। দেখুন, আমি 2 চামচ পরিমাণ দিচ্ছি, আপনাদের যেরকম প্রয়োজন আপনারা সেরকম দিয়ে দেবেন। তো এটা আমি একটু ভালো করে মিক্স করে নেবো চামচে করে। আর আগে থেকেই দুধ জাল করে রাখা, এতে আমি চিনি দিয়েছি 2 চামচ পরিমাণ। তো এটা অল্প অল্প করে আমি দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। একেবারে আমি এটা দেবো না, অল্প অল্প করে দিয়ে এটা আমি ভালো করে মিক্স করব। পুরোটা দেবো না, পুরোটা দিয়ে দিলে নরম হয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। তো ওপর থেকে একটু তেল ব্রাশ করে এটা আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা সফট ডো হয়ে গেছে। তো আমি এটা ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপরে দুটো ভাগে ভাগ করে লেচি কেটে নেব। তো এইভাবে একটু লম্বা করে সাইজ করে এবার আমি লেচি কেটে নিচ্ছি। তো আমার লেচি কাটা হয়ে গেছে এরকমভাবে গোল করে। এবার রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন এইরকমভাবে বড় করে বেলে নিয়েছি, এটা বড় করেই বেলে নিতে হবে। দেখুন আমি খুব মোটাও রাখিনি আবার খুব পাতলাও রাখিনি। তো আমি এটা সাদা তেল আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এইটা এবার আস্তে আস্তে করে ব্রাশে করে দিয়ে দেবো পুরো রুটিটাতে। আর একটু শুকনো কর্নফ্লাওয়ার ওপর থেকে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিচ্ছি। তো ব্রাশে করে আর একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে চাকুতে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে না চিপকে যায়, তার জন্য। তো আমি এরকমভাবে আস্তে আস্তে করে পিস পিস করে লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নেবো। খুবই ঘন ঘন করে কাটতে হবে। এইভাবে পুরোটা এরকমভাবে কেটে নেবেন। দেখুন আমার পুরোটা এইভাবে আমি কেটে নিয়েছি। তো এটা এবার আস্তে আস্তে করে একদম আলতো হাতে আস্তে আস্তে করে এরকমভাবে রোল করে করে গুটিয়ে এরকম একটা শেপ দিয়ে নেবেন গোল করে। তো আমি ওপর থেকে আরেকটু তেল লাগিয়ে নিচ্ছি এখানে। তো এইভাবে হাতে করে একটু চেপে চেপে দিয়ে একদম আলতো হাতে হালকা হালকা করে বেলে নেবেন। তো আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমার গরমও হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক পিঠটা প্রথমে একটু সেঁকে নিচ্ছি। তারপরে এখানে আমি ঘি দিচ্ছি। আপনার হাতের কাছে ঘি বা বাটার যেটা থাকবে সেটা দিয়েই আপনি সেঁকে নেবেন। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এক পিঠটা সেঁকা হয়ে গেছে, আর এক পিঠটা একটু স্লোতে সেঁকে নেবো। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। খুবই সহজ সিম্পল একটা রেসিপি, খেতেও অসাধারণ, চিকেন কষার সাথে জাস্ট জমে যাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো ফিরে আসছি নতুন আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।